Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 48. আমরা পড়ছিলাম ফেথফুল লখন। আমরা আগের দিন দেখেছি যে দাঁড় কাকেদের ভবিষ্যৎবাণী শুনে লখন বিভিন্নভাবে রাজপুত্রের প্রাণ রক্ষা করেছিল, কিন্তু রাজপুত্র সেটা জানতো না, তাই সে ভুল বুঝে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তখন কি হয়েছিল আমরা আজকে পড়ব। লখন দেন টোল্ড হিম, লখন তখন তাকে বলেছিল, অর্থাৎ রাজপুত্রকে বলেছিল, অল অ্যাবাউট দ্য প্রেডিকশনস, সেই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে সব কিছু, অর্থাৎ সে যে দাঁড়কাকের করা ভবিষ্যৎবাণী শুনেই এইগুলো করেছিল সেই ব্যাপারে সে জানিয়েছিল রাজপুত্রকে। দ্য প্রিন্স ফেল্ট সরি, রাজপুত্র দুঃখিত হয়েছিল বা খুব দুঃখ পেয়েছিল, অ্যাজ লখন টার্নড ইন্টু আ স্টোন স্ট্যাচু, যেহেতু লখন একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। টার্নড ইন্টু মানে পরিণত হওয়া, কারণ দাঁড়কাকটা তো এটাও বলেছিল যে এই কথা যে পুত্রকে বলবে সে পাথরের মূর্তি হয়ে যাবে। তো লখন যখন বলল প্রাণ বাঁচানোর জন্য, তখন সে কী হলো, পাথরের মূর্তি হয়ে গেল। সেটা দেখে রাজপুত্র খুব দুঃখ পেয়েছিল। সুন, খুব শীঘ্রই, দ্য প্রিন্স অ্যান্ড হিজ ওয়াইফ, রাজপুত্র এবং তার স্ত্রী, ওয়ার ব্লেসড উইথ টুইন বয়েজ, ব্লেজ মানে আশীর্বাদ, ব্লেসিং মানে আশীর্বাদ, ব্লেসড মানে আশীর্বাদ পেয়েছিল। কি আশীর্বাদ পেয়েছিল? টুইন বয়েজ, যমজ পুত্র সন্তান, অর্থাৎ বিয়ের কিছুদিন পরে সেই রাজপুত্র এবং তার স্ত্রীর দুটো যমজ ছেলে হয়েছিল। দে উইজড লখন কুড কাম ব্যাক টু লাইফ, তখন তাদের ইচ্ছা হয়েছিল, তারা চেয়েছিল যে লখন যদি আবার জীবন ফিরে পায়, সে পাথরের মূর্তি থেকে আবার যদি মানুষে পরিণত হয়, সেটা তারা তখন চেয়েছিল। ওয়ান ডে, একদিন, দ্য স্ট্যাচু স্পোক, সেই মূর্তিটা বলেছিল, মাস্টার, প্রভু, আই ক্যান কাম ব্যাক টু লাইফ, আমি আবার জীবনে ফিরে যেতে পারি, অর্থাৎ পাথরের মূর্তি থেকে সে আবার মানুষ হয়ে যেতে পারে, ইফ ইউ স্যাক্রিফাইস ইউর টুইন সন্স, যদি আপনি আপনার এই যমজ পুত্র দুটোকে বলি দেন। স্যাক্রিফাইস করা মানে ত্যাগ করা বা বলিদান দেওয়া, অর্থাৎ এই পুত্রদের জীবনের বিনিময়ে তার সেই পাথরের মূর্তি থেকে আবার সেই লখন প্রাণ ফিরে পেতে পারে। দ্য প্রিন্স ওয়াজ কনফিউজড অ্যান্ড স্যাড, তখন রাজপুত্র কনফিউজ, অর্থাৎ সে কী করবে ঠিক করে উঠতে পারছিল না এবং খুব দুঃখিতও হয়েছিল, অর্থাৎ সে এটাও চাইছিল যে লখন আবার পাথরের মূর্তি থেকে মানুষ হয়ে যাক, আবার ছেলেদেরকে বলে দিতে হবে ভেবেও, ছেলেদের ত্যাগ করতে হবে ভেবেও সে দুঃখ পাচ্ছিল, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। দেন হি ডিসাইডেড টু পে ব্যাক, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল পে ব্যাক, অর্থাৎ ঋণ শোধ করার। লখন যে তাকে প্রাণে বাঁচিয়েছিল, সে ভাবলো আমিও ওর জন্য কিছু করব, এটাই সে সিদ্ধান্ত নিল। লখনস লয়ালটি মানে হচ্ছে বিশ্বস্ততা, অর্থাৎ এবং আনুগত্য, যে এতটাই অনুগত ছিল, রাজা তাকে দায়িত্ব দিয়েছিল রাজপুত্রকে দেখভাল করার, সে নিজে জীবনের ঝুঁকি নিয়ে নিজে পাথরের মূর্তি হয়ে গিয়েছিল, কিন্তু সে তার কর্তব্যে অবহেলা করেনি, সে রাজার আদেশ পালন করে রাজপুত্রকে সমস্তভাবে রক্ষা করেছিল। তো তার প্রতিদান হিসেবে রাজপুত্র চাইলেন তাকে প্রাণ ফিরিয়ে দিতে। দ্য প্রিন্স ওয়াজ অ্যাবাউট টু কাট হিজ সন্স হেড, তখন রাজপুত্র তার ছেলেদের মাথা কাটতে যাচ্ছিলেন, অর্থাৎ তাদের বলি দিতে যাচ্ছিলেন। ওয়েন লখন কেম ব্যাক টু লাইফ, তখন কি হলো, লখন সেই পাথরের মূর্তি থেকে আবার মানুষে রূপান্তরিত হলো। হি সেড, সে বলেছিল, মাস্টার, প্রভু, গড হ্যাজ হার্ড, ঈশ্বর শুনেছেন, হোয়েন ইউর প্রেয়ার্স অফ রিপেন্টেন্স অ্যান্ড স্যাক্রিফাইস, বলছে তুমি যখন প্রার্থনা করছিলে, অনুতাপ করা, রিপেন্টেন্স মানে অনুতাপ বা অনুশোচনা, অর্থাৎ নিজের কাজের জন্য পরে ভুল বুঝতে পেরে দুঃখ পাওয়া, তখন, এবং স্যাক্রিফাইস, এবং তুমি যে তার নিজের ছেলেকে ত্যাগ করতে যাচ্ছ, বলি দিতে যাচ্ছ, সেইগুলো ঈশ্বর দেখেছেন এবং শুনেছেন। আই শ্যাল অলওয়েজ সার্ভ ইউ নাও, এখন আমি চিরকাল তোমাদের সেবা করব, অর্থাৎ রাজপুত্র যে তার সেই লয়ালটি অর্থাৎ আনুগত্যের বিনিময়ে সে তার ছেলেদের বলি দিয়ে তাকে প্রাণ ফিরিয়ে দিতে চাইছিল, তার সেই মনোভাব, তার সেই প্রার্থনা ঈশ্বর জানতে পেরে তার ছেলেদের বলি দেওয়ার আগেই লখনকে আবার মানুষে পরিণত করে দিয়েছিলেন। তখন লখন তাকে তার ছেলেদের বলি দেওয়া থেকে অবিরত করলো, অর্থাৎ তার ছেলেরাও বেঁচে গেল, লখনও বেঁচে গেল। লখন আবার যেভাবে রাজপুত্রের সেবা করতেন সেইভাবেই রাজপরিবারের সেবা করতে শুরু করেছিলেন। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে গল্পটা।
সবাই মন দিয়ে গল্পটা পড়বে, কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। আর অনেকগুলো নতুন শব্দ শিখেছো, সেগুলো মানে এবং বানান সহ শিখে নেবে। সবাই ভালো থাকবে, বাই।